কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সমস্ত মুমিন মুসলমানের জন্য পাওয়ারফুল একটি নাইট আল্লাহ ঘোষণা করেছেন, যে নাইট পৃথিবীর সকল নাইটকে হার মানায় দিবেন। দুনিয়ার নাইটের মধ্যে, দুনিয়ার রাত্র উদযাপনের ক্ষেত্রে আপনার বর্ণগ্নতা আছে, বায়াপনা বেলাল্লাপনা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু আল্লাহর দেওয়া পাওয়ারফুল নাইট যদি আপনি পালন করেন তাহলে কোনো নগ্নতা নেই, বেহায়াপনা নেই, বরং সেখানে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে গুনাহ মাফির যেমন ব্যবস্থা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ওই বান্দার জন্য জান্নাতের সার্টিফিকেটের ব্যবস্থাও করে দিয়েছে। এমন একটি পাওয়ারফুল নাইটের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই রাত্রটাকে বোঝানোর জন্য সূরা কদর নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, ও মুসলিম যুবকেরা যুবতীরা, ভালো করে শোনো মুসলিম বান্দারে আমার, তুমি একটি রাত্র অপেক্ষা করার জন্য তোমার সময় কাটাতে হবে না। 00 আওয়ারকে তুমি দেখার জন্য অপেক্ষমান থাকতে হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে তোমাকে একটি পাওয়ারফুল নাইট দিয়ে দিচ্ছি। এই রাত্রে যদি তুমি রাত্রে জাগ্রত করতে চাও, তোমার মনে চায় তুমি রাত্রে 12টা বাজ থেকে নিয়ে সন্ধ্যা ফজর পর্যন্ত তুমি জাগ্রত করবা, সমুদ্র সৈকতে, কুয়াকাটা আর কক্সবাজারে বিভিন্ন পর্যটন কেন্দ্রে তোমার জানও চলে যেতে পারে, তোমার মালও চলে যেতে পারে, তোমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, তোমার ইজ্জত আবরু নষ্ট হয়ে যেতে পারে। কারণ মানুষের একমাত্র সবচেয়ে বড় জিনিস হলো তার ক্যারেক্টার আর চরিত্র। তোমার চরিত্র সেখানে শেষ হয়ে যেতে পারে। ওরে বান্দা, যদি তুমি রাত্র জাগ্রত করতে চাও, এতই যখন তোমার খুশি, এতই যখন তোমার হাসি লাগে, তুমি রাত্র পালন করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পুরা রমজান মাসের মধ্যে একটি রাত্র আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই শবে কদরের রাত্র পালন করো, আমি আল্লাহ তোমাকে 1000 রাত্রের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর পাওয়ারফুল নাইটের দরকার আছে? এই রাত্র যদি কোনো মুসলমান পায়, তার 31 নাইটের কোনো দরকার আছে? নাম্বার 1। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আমার নবী আপনি কি জানেন এই রাত্রটার পাওয়ার কত? এই রাত্র যে 1000 মাস থেকে উত্তম তাই নয়, শুধু এই রাত্রকে যারা ইবাদত করবে, গোটা ফেরেশতারা ব্যাটালিয়ন নেমে এসে তার নাম লিস্ট করে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে চায়, আর বান্দা যা বলে সবই কবুল করে নেন। রাত্র জাগ্রত করতে চাও যুবক ভাইরা আমার, তাহলে সবে কদরে রাত্র জাগ্রত করো। নাম্বার 2, স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাওয়ারফুল নাইট 13টি দান করেছেন। কয়টা? কথা বলেন না, কয়টা পাওয়ারফুল নাইট? 13টা পাওয়ারফুল নাইট। 1 নম্বর পাওয়ারফুল নাইট সবে কদর। দ্বিতীয় নম্বর পাওয়ারফুল নাইট আল্লাহ দান করেছেন শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। 2 নম্বর। 3 নম্বর, 4 নম্বর আরো 2টি রাত্র আল্লাহ পাওয়ারফুল দান করেছেন, 2 ঈদের 2 রাত্র। সুবহানাল্লাহ। রাত্র উদযাপন করতে মনে চায়, সারা রাত্র কাটাইতে মনে চায়, যান না আপনি শবে কদরের রাত্র কুয়াকাটায় যান না, যান না সমুদ্র সৈকতে। এত ভেজাল জায়গার মধ্যে যাওয়ার চেয়ে এই রাত্রগুলো উদযাপন করার জন্য শবে কদর, শবে বরাতে আপনি কাবা শরীফে চলে যান, মসজিদে নববীতে চলে যান, সরাসরি রসুলের সাথে সাক্ষাৎ করেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। এর চেয়ে বড় উদযাপন আর কিছু হতে পারে না। ঘোষণা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেন, 2 ঈদের 2 রাত্রে যদি কোনো বান্দা জাগ্রত অবস্থায় থেকে আল্লাহর ইবাদত করে, যেদিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে, সেদিন এই মানুষগুলার অন্তর কোনোদিন মরবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ভরপুর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বলুন তো দেখি, একটি রাত্র শবে কদর, দ্বিতীয় রাত্র কি? শবে বরাত। বলেন না? 3 নম্বর, 4 নম্বর রাত্র 2 ঈদের রাত্র। কয় ঈদের রাত্র? এরপরে আরো 9টি স্পেশাল রাত্র দান করেছেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তার পেয়ারা নবীর মাধ্যমে বুঝিয়ে দিয়ে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 10টি রাতের শপথ করেছেন। কয়টা রাতের? সেই 10টা রাত। কোন 10টি রাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে 9টি দিন থেকে 10টি রাত থেকে এত উত্তম রাত দুনিয়ার মধ্যে নেই। আল্লাহর রাসূল বলেন এই রাত্রে যদি কেউ ইবাদত করে প্রতিটি ইবাদতকে আল্লাহ পাক এক একটি শবে কদরের ইবাদতের সওয়াব দান করে দিবে। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা। একটি দিনের রোজা 1 বছর, আর একটি রাত ওয়াদিলু সিয়ামি কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল বলেন এক একটি রাতের সওয়াব আল্লাহ এক একটি শবে কদরের সমতুল্য দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনায় সংক্ষিপ্ত আমরা বুঝতে পারলাম যদি তুমি রাত্র স্পেশাল, পুরা বছরের সব রাত্র নয়, যদি তুমি স্পেশাল রাত্রগুলো উদযাপন করতে চাও যুবকেরা, ও যুবতীরা, ও আমার বান্দারা, শুনো, আমি তো তোমাদের জন্য স্পেশাল 13টি রাত্র ঘোষণা করছি। কয়টা? কথা বলেন না, কয়টা? 1 নম্বর শবে কদর, 2 নম্বর শবে বরাত, 3, 4, 2 ঈদের রাত, আর বাকি হলো জিলহাজ মাসের 1 তারিখ থেকে ঈদের আগের রাত পর্যন্ত 9 তারিখ, এই 9টি রাত, টোটাল 9, 4, 13। এই 13টি 13 নাইটস, কি 13 নাইটস দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এই গড গিফট আমাদের জন্য। যদি তুমি রাত্র জাগ্রত করতে আনন্দ বোধ করো, তাহলে এই রাত্রগুলা যাদের টাকা আছে কুয়াকাটায় গিয়ে নয়, ব্যাংকক থাইল্যান্ডে গিয়ে নয়, সিঙ্গাপুর গিয়ে নয়, বিভিন্ন ধরনের লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান গিয়ে নয়, তুমি এই রাত্রগুলা প্রতিটি রাত্র ইবাদত তুমি কাবা শরীফে কাবার সামনে গিলাফ ধরে কাটাও, আর রসুলের রওজা মুবারকের সামনে রিয়াজুল জান্নাহ গিয়ে তুমি রাত্রগুলা কাটাও। আমি আল্লাহ তোমার জন্য এই রাত্র জাগ্রতর সওয়াব এমনভাবে করে দিব, দুনিয়াতে তুই সার্টিফিকেট প্রাপ্ত, মৃত্যুর পরও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। সুতরাং এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম আগামী 3 দিন পরে 2024 সনের বিদায়ে 2025-এর আগমনের এই যে জিরু হাওয়ার, জিরু হাওয়ার টাইম, এই যে জিরু হাওয়ার, এই ঘন্টা রাত্রে 12টা বাজে 1 মিনিট থেকে যেই অশ্লীলতার জোয়ার বিশ্বের মধ্যে ছেড়ে যায়, বাংলাদেশের জমিনে যুবক যুবতীরাও এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা, বেলেল্লাপনার যে সয়লাভ। আগে তো যাই বিভিন্ন সময়ে রাষ্ট্রের কাঠামো বিভিন্নভাবে স্ট্রং ছিল, বাহিনী সব বিভিন্ন জায়গায় স্ট্রং ছিল। এখন তো আল্লাহ নাই করো এই রাত্রে যদি কোনো মারাত্মক ধরনের দুর্ঘটনা হয়, আমার আপনার জীবনকে আমাদের কোনো বাহিনী হেফাজত করতে কষ্ট হয়ে যাবে। কারণ দেশের যে অবস্থা, একটি দেশ গত 2 দিন আগে সচিবালয়ের এই মাথার ওই মাথায় আগুন লাগে, সব মাথা খালি থাকে। এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র, দেশকে নষ্ট করা ছাড়া আর কিছুই না। এটা আমাদের মাথায় রাখতে হবে, এমনভাবে মাথায় রাখতে হবে, আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যে দেশকে নষ্ট করার আরো বহু পরিকল্পনা সামনে তারা করছে। আজকের এই 2টি কক্ষে, এই 2টি অংশে আগুন লাগার পরে আর যেন দেশে কোনো আগুন না লাগে, স্টপ করে দিতে হবে এখানে। তাহলে বুঝতে হবে আমরা সফল। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কিভাবে সমাধান দিয়ে যায়, ইসলামকে জিজ্ঞাসা করেন ইসলাম কিভাবে সমাধান। সুতরাং এই যে 31 নাইটের আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করছি, এটা মূলত কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে, এটা একমাত্র অমুসলিমদের সংস্কৃতি। কি ভাই বুঝতে পেরেছি? এটা এসেছে জানুস দেবতার থেকে। জানুস দেবতাকে সামনে রেখে, কারণ তারা চিন্তা করে তাদের দীর্ঘ সময়ের পাপ
এই দেবতার পূজা করার মাধ্যমে শেষ হবে। নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য এই দেবতাকেই তারা পূজা করতে হবে। কারণ দেবতার দুটি মুখওয়ালা দেবতা, আর তার হাতে কয়েকটি চাবি আছে। আপনারা আমার কথা বুঝার জন্য একটু সার্চ দিয়ে নেটে দেখেন বাস্তব কিনা। সেই চাবি অর্থাৎ মানুষের মঙ্গলের সে রাস্তা খুলে দেয়। যেমন হিন্দুরা সরস্বতীর পূজা করে, দুর্গাদেবীর পূজা করে, বিভিন্ন ধরনের মানুষের সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে। ইসলাম বলেছেন বিধান যদি মানতে হয়, মাথা যদি নত করতে হয়, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। এই জন্য আমরা কেন আমাদের মঙ্গলের জন্য অমুসলিম অপসংস্কৃতি কি আমরা আমাদের দেশে সয়লাভ করব? অথচ আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তোমার এত সুন্দর সংস্কৃতি আমি আল্লাহ দান করেছি। 13টা নাইট আমি আল্লাহ তোমাকে দিয়েছি আদর করে। আরে শুধু 13টা নাইট নয়, আরো তোমার কাছে 352টি নাইট আমি আল্লাহ তোমার কাছে রেখেছি। তুমি তো সব রাত্রগুলাতে 31 নাইটে রাত্রে 12টা জিরো আওয়ার অপেক্ষা করতে হবে। আরে বান্দা, আমার এই 13টি নাইটে জিরো আওয়ার অপেক্ষা করতে হবে না। মাগরিবের নামাজ পড়ার পরে, সূর্য অস্তমিত হওয়ার পরেই আমি আল্লাহ তোমার জন্য আসমানে হাজির হয়ে যাই। দুনিয়ার নাইট উদযাপন করতে গেলে রাত্র 12টা পর্যন্ত অপেক্ষা করা লাগে, আর আমি আল্লাহর দোয়া স্পেশাল নাইট উদযাপন করতে গেলে রাত্র 12টার প্রয়োজন হয় না। সূর্য অস্তমিত হলেই তুমি তোমার ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে পারো, রাত্র ঘুমাইতে পারো, কিছুক্ষণ ইবাদত করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিচ্ছি, হায়রে শুনো, তুমি যদি ফজরের নামাজও জমাতে পড়ো, এশার নামাজও জমাতে পড়ে তুমি ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় পুরা রাত্র জাগরণের সওয়াব দান করে দিব। এত স্পেশাল বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন 13টি নাইট আমাদের জন্য দিয়ে। আল্লাহ বলেন আরো 252 নাইট আছে না? নাই কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই 352টি রাত্রে আমি আপনি যদি রাত্র 12টার পরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়ি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, রাসূল হাদিসে কুদসিতে বলেন আল্লাহ সেই সময় আসমানে, প্রতি রাত্রে আসমানে আসি আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুস্তাযিফিন ফাশফি আলা, আলা মিন মুবতালান ফাআফিয়া, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, আল্লাহ আসমানে এসে বলেন, ও আমার কোন বান্দা গুনাহ মাপ চাইবা, পাপ মাপ চাইবা? জানুস দেবতার কাছে শুধু একটি রাত্র পাপ চাইলে সেই পাপ তোমার মাপ হবে না, বরং গুনার পাপে আরো বেশি তুমি লাঞ্ছিত হবে। আমি আল্লাহর কাছে তুমি প্রতি রাত্রে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, রিজিকের অভাব আছে, রিজিকের অভাব চাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। আরে কারা কারা বিভিন্ন সমস্যা আছো, রাজনৈতিক সমস্যা আছো, অর্থনৈতিক সমস্যা আছো, সাংস্কৃতিক সমস্যা আছো, পারিবারিক সমস্যা আছো, দাম্পত্য জীবনের সমস্যা আছো, কারো কাছে বলতে পারবা না, কোনো দেবতায় সমাধান করতে পারবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে তোমাদেরকে ডাক দিচ্ছি, হায় হায় কে আছো আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। আল্লাহ আছেন না নাই? তাহলে স্পেশাল 13টি রাত্র আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। যদি আপনার এত খাহেশ হয়, এত ইচ্ছা হয় আপনি রাত্র জাগ্রত থাকবেন, তো এর এই 13টা রাত্র জাগ্রত থাকেন না ইনশাআল্লাহ। কি যুবক ভাইরা, এবার যুবকরা আসিতে কেন কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আর যদি পারি 252টি 352টি রাত্র পুরো রাত্র জাগ্রত থাকি না। রাত্র শীতকালীন মৌসুম, আল্লাহ রসুল বলেছেন এটা হলো মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ। একজন মুমিন শীতকালে দিন ছোট রাত্র বড়, দিনের বেলায় রোজা রাখবে, আর রাত্র ঘুমাইলে এক ঘুম দিলেই তার ঘুম শেষ হয়ে যাবে, তারপরে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদে সে চোখের পানি ফেলবে, গোটা সমস্যার সমাধান করে দিবেন। তো
তাহলে আমাদের জন্য আল্লাহ রসুল বসন্তকাল বলেছেন এই শীতকালীন সময়ে। দিন ছোট, রোজা রাখার সুবর্ণ সুযোগ, রাত্র বড়, ইবাদত করার সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ যদি আমরা কাটাতে না পারি, অবহেলায় লীলা খেলায় যদি কাটিয়ে ফেলি, আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি তো হবে। সুতরাং যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, যারা বাসায় বসে শুনতেছো, 31 নাইট পালন করা এটা অভিশপ্ত, এটা একটি বিজাতীয় অপসংস্কৃতি, এটা পালন করা যাবে না। রাসূল বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি অন্য জাতির সদৃশ্য অবলম্বন করবে সে যে জাতিরই অন্তর্ভুক্ত, সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের যদি রাত্রি উদযাপনের দরকার হয়, এই 13টি স্পেশাল নাইট, 352টি আমাদের জন্য রেগুলার নাইট আল্লাহ যে দান করেছেন, আমল করলে ইনশাআল্লাহ আমাদের সকল বিষয়ের মুক্তির ফয়সালা কে করে দিবেন?